রিসেন্টলি আমি একটা খবর পাইলাম দেশের অনেক জায়গায় নাকি মন্দিরে হামলা চলতেছে। তো আমি আমার হিন্দু ভাইদের রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা দয়া করে কোনো মুসলিম ভাইদের ভুল বুঝবেন না, কারণ প্রকৃত মুসলিম ব্যক্তি কখনো এই ধরনের কাজ করতে পারে না। ইসলাম একটা শান্তির ধর্ম, আর এই জায়গায় প্রত্যেকটা মানুষ জানে কিভাবে শান্তি রক্ষা করতে হয়। তো এটা শুধুমাত্র হিন্দু আর মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা বাজানোর চেষ্টা, আপনারা কখনো এই চেষ্টাটারে সফল হইতে দিয়েন না। আর মুসলিম ভাইদের বলতেছি, আপনারা এখন যে তাদের পাশে দাঁড়ান, কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হিন্দু ভাইয়েরা আমাদের জনে জনে এসে পাশে দাঁড়াইছে। তো আমরা যদি এই টাইমে তাদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের তাদের সাথে অন্যায় করা হইব। তো তাদের পাশে দাঁড়ান, যারা তাদের উপরে হামলা করতেছে তাদের বিরুদ্ধে রুইখা দাঁড়ান, এটাই আমার রিকোয়েস্ট সবার কাছে। আমাদের হিন্দু ভাইদের সেফ করার দায়িত্বটাও কিন্তু আজকে আমাদের ইসলাম ধর্ম আমাদের সবসময় শিখাইছে প্রতিটা ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হইতে। আর দেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করতেছে, আমাদের এরিয়াতে হয়তো কোনো মন্দির নাই, বাট পুরো বাংলাদেশে আমার যে অডিয়েন্স আছে সব অডিয়েন্সের নিয়ে আমি একটা টিম বানাইছি, যেই টিমে আলাদা আলাদা ভাগ করে দিছি যাতে তাদের এলাকার মন্দিরগুলো তারা সেভ করতে পারে। ওই ধরনের মন্দিরে যাতে কোনো ভাঙচুর না হয়, কোনো ঝামেলা না হয়। আমি মসজিদের মাইকে মাইকেও বইলে দিতে বলছি। এমনকি আমি আমার জায়গা থেকে বলতেছি, আমার কোনো হিন্দু ভাইয়ের উপরে যদি কোনো হামলা হয়, কোনো অ্যাটাক হয়, আমি কাউরে ছেড়ে দেওয়ার কথা কমু না। তো দয়া কইরা কেউ এই ধরনের সহিংসতায় জড়াইবেন না। পুরাপুরি একটা ধান্দা চলতেছে আমাদের হিন্দু মুসলিমদের মাঝখানে একটা দাঙ্গা বাজানোর। এমনকি এই ফায়দাটা ইন্ডিয়ান মিডিয়াও নিতেছে, ইন্ডিয়ান মিডিয়া প্রচার করতেছে আমরা মুসলিমরা নাকি হিন্দুদের উপর অ্যাটাক করতেছি। তো আমাদের প্রমাণ করতে হবে আমরা অ্যাটাক করতেছি না, আমাদের ধর্ম একটা শান্তির ধর্ম, আর আমরা তাদের পাশে দাঁড়ায়া এই শান্তিটা বজায় রাখতেছি। আমি আমার অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করতেছি, আজকে আপনারা এক একটা করে টিম বানান। আপনাদের এরিয়াতে যে মসজিদগুলো পাবেন, মসজিদগুলোর মাইকে অ্যানাউন্স করেন যে আপনাদের এরিয়াতে যেসব মন্দির বা গির্জা আছে ওই সব জায়গায় যাতে আজকে একটু এলাকাবাসী কড়া নজরদারি করে। দরকার পড়লে আজকে আপনারা তাদের বাসা, গির্জা, তাদের মন্দির, এগুলো সব জায়গায় পাহারা দেন। একটা রাত যদি আপনারা না ঘুমায় থাকেন, কিচ্ছু হবে না। আমরা একা চাইলে কিছুই করতে পারবো না। যেভাবে আমরা সবাই একজোট হয়ে আমাদের আন্দোলনটা সফল করছি, সেইভাবে আজকে একজোট হইয়া সবার এই অন্যায়টার বিরুদ্ধেও দাঁড়াইতে হইব, যাতে আমাদের হিন্দু ভাইরা, আমাদের বুদ্ধ ভাইরা, আমাদের খ্রিস্টান ভাইরা সবাই যাতে সেফ থাকে। এটার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের। তো ইনশাল্লাহ এই জায়গায় আমরা সফল হব। আর এই দেশটা কিন্তু আমাদের একার না, এই দেশটা আমাদের সবার, এটা আবারও প্রমাণ করতে হইব।